প্রোগ্রামিং নামে একটা কোর্স ছিল না? হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, তো এর ওপি। হ্যাঁ ওর অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক কম্পোনেন্টস গুলো কি আমাকে বলতে পারবা কেউ, যে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড কি থাকতে হবে, মানে বাধ্যতামূলক, এগুলো ছাড়া আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কল্পনা করতে পারি না। যেমন অবজেক্ট ক্লাস, হ্যাঁ তারপরে ওই যে কি আছে মেথড, ইনহেরিটেন্স আছে, পলিমরফিজম আছে, হ্যাঁ, এনক্যাপসুলেশন আছে, পলিফর্মিজম, তারপরে ডাটা হাইডিং আছে, ডাটা হ্যান্ডলিং গুলা, তারপরে আর কি আছে, ডাটা বাইন্ডিং আছে, এই ধরনের জিনিসগুলা। তো ডাটা এই অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ ডাটা অ্যাবস্ট্রাকশন গুলো আছে, যে আমরা কিভাবে কাজগুলো করব। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখব। এখানে হলো আমাদের যদি বলি যে আমাদের ফার্স্ট হলো অবজেক্ট ক্লাস আছে, এরপরে হলো আমাদের এনক্যাপসুলেশন এবং ডাটা হাইডিং, এবং আমাদের মেসেজ পাসিং আছে, ইনহেরিটেন্স এবং ইনহেরিটেন্সের টাইপস এবং পলিমরফিজম। ঠিক আছে। স্যার ইনক্যাপসুলেশন, আচ্ছা ইনক্যাপসুলেশনটা হলো তোমাদের পরের এটা আছে উপরেই তো ছিল। হ্যাঁ এখানে এনক্যাপসুলেশন এবং ডাটা হাইডিং। জি স্যার। তো এই যে জিনিসগুলো না, এই জিনিসগুলো এমন যে শুধু আমাদের এই সেমিস্টারটা পার হয়ে যাবে এমন না, মানে এই জিনিসগুলো কিন্তু আসলে তোমরা লাস্ট সময় সেমিস্টার, লাগবে আমাদের। হ্যাঁ তোমাদের সবসময় বলতে লাস্ট সেমিস্টারে পার করে আসছো, কিন্তু তারপরে তোমাদের এই সেমিস্টারে আবার এটার সম্মুখীন হইতে হয়েছে। তো ওইখানে যে ফাঁকি দিছে তার এখানে আবার এইটার ঝামেলা পোহাইতে হয়েছে, এবং ওইখানে যে জি স্যার, আমরা এটাকে ফাঁকি দিছিলাম স্যার। আচ্ছা মানে এটা বিষয় না আর কি, ফাঁকি আমরাও মারছিলাম। তো বিষয়টা হলো যে এই জিনিসগুলো যদি একবার আমাদের মধ্যে চলে আসে তো সুবিধা হবে কি, ভার্সিটি হয়তো আমাদের সবারই পার হয়ে যাবে, কিন্তু কেউ যদি প্রাইভেট সেক্টর গুলোতে জব করতে চায়, মানে সিএসসি রিলেটেড কোনো জব করতে চায়, তো এই জিনিসগুলো খুবই মানে ভাইভাতে আসে, এবং এই জিনিসগুলা তারা খুবই ফোকাস করে যে এই জিনিসগুলো কে সবচেয়ে তার কার কত বেসিক কত ভালো। তো এখান থেকে যদি আমরা মানে একটু ওভারকাম করতে পারি তো আমাদের সব জায়গায় এই জিনিসগুলো সুবিধা হয়, আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা তো আমাদের এখন তো বাজে 6টা 9 আর কি, সময় খুব কম। তো আমি চেষ্টা করবো যে তোমাদের ম্যাক্সিমাম জাস্ট নেটবিনসে জাস্ট প্রত্যেকটা টপিকস গুলো একটা করে এক্সাম্পল দিতে, ঠিক আছে, যাতে করে তোমাদের জিনিসগুলো একটু বুঝতে সুবিধা হয়, ঠিক আছে না? তো ডেফিনেশন আমার আমার যতটুকু মানে আছে, মানে বিশ্বাস আছে তোমাদের উপর, যে তোমাদের হয়তো ডেফিনেশনে খুব কমের মানে কমই আছে যারা ডেফিনেশন বুঝো না আর কি, মানে অবজেক্ট ক্লাস কি বা ইনক্যাপসুলেশন কি। হয়তো ইমপ্লিমেন্টেশনও হয়তো অনেকের আছে যে অনেকদিন প্রোগ্রামিংটা দেখা হয় না, কিভাবে ইমপ্লিমেন্ট হয় না, এই জিনিসটা আমাদের খেয়াল নেই নাকি? আচ্ছা কেউ কি আমাকে অবজেক্ট ক্লাসটা কি আর কি, মানে এই দুইটার মধ্যে সম্পর্ক কি বা এই ডেফিনেশনটা কি, এটা আমাকে মানে বাংলায় বুঝিয়ে বলতে পারবে? অবজেক্ট ক্লাসের সম্পর্ক স্যার? হ্যাঁ হ্যাঁ সম্পর্ক হতে পারে, বা এদের ডেফিনেশনটা কি। অবজেক্ট ক্লাস, অবজেক্ট আর এই ক্লাস তো মানে একটা থেকে আর একটা আসছে স্যার, এটা তো কিছু জানি মানে। আচ্ছা আমি আর কি তোমাদের মানে বুঝাইতে পারবো কিভাবে, আমি না পারবো না স্যার। আচ্ছা আমি সহজভাবে বলি, সেটা হলো আমরা অবজেক্টে আগে যাব না, আমরা আগে গেলাম ক্লাসে। হ্যাঁ, তো ক্লাসের 3টা অংশ থাকে। একটা হলো ক্লাসের একটা নাম হবে, এবং ক্লাসের কিছু ভেরিয়েবল হবে বা অ্যাট্রিবিউটস থাকবে, মানে ডাটা হইতে পারে, এবং ক্লাসের কিছু মেথড থাকবে। তো এই 3টা জিনিসের সমন্বয় হলো আমার ক্লাস। এখন কথা হলো যে ক্লাস নিজে থেকে কিছু করতে পারে না। মানে আমি যদি বলি যে ইন্টিজার, ইন্টিজার ফ্লোটিং, এরা কিন্তু নিজে থেকে কিছু করতে পারে না, কিন্তু এদের করতে হলে কি হয়, আমার ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিতে হয়, মানে ইন্টিজার এক্স। তো এক্স এক্সই হলো ইন্টিজারকে রিপ্রেজেন্ট করে, কিন্তু সরাসরি ইন্টিজার কিন্তু কোথাও কোনো ইউজ হয় না, বা সে কিন্তু কোনো কিছু রিপ্রেজেন্ট করে না। তো আমার একটা ক্লাস যেটা ইমপ্লিমেন্ট হয়েছে, যার মধ্যে অ্যাট্রিবিউটস আছে, মেথড আছে, কিন্তু সে নিজে কাজ করতে পারে না, যেরকম কিনা ক্লাসটা ইন্টিজারের মতো। আর অবজেক্টটা হলো মেথড প্রয়োজন স্যার, মেথড প্রয়োজন। হ্যাঁ, যেরকম আর কি একটা ওই মেথড গুলোকে আমি যদি ইউজ করতে চাই তো আমার অবশ্যই ওই ক্লাসের একটা অবজেক্ট থাকতে হবে, যেরকম কিনা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ইন্টিজার টাইপকে রিপ্রেজেন্ট করে, ওইভাবে ক্লাস টাইপের একটা অবজেক্ট হলো ওই ক্লাসের বৈশিষ্ট্যগুলোকে রিপ্রেজেন্ট করে। অনলাইন ক্লাস। তো আমরা যদি বলি যে ক্লাসটা কি, ক্লাসটা যদি আমি উদাহরণ দিই যে আমি একটা মানে বিল্ডিং তৈরি করব, তো বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে আমার অবশ্যই আর্কিটেকচার দিয়ে ডিজাইন করতে হবে। তো ডিজাইনিংটা বা ব্লুপ্রিন্ট বড়, এই ডিজাইনিংটা হবে আমার হলো ক্লাস।
যে আমার এইখানে এতটা রুম হবে, এখানে পিলার হবে, ছাদ এতটা হবে, বা আমার এততলা ফাউন্ডেশন, এইটা হলো আমার ক্লাস, এটা বলা আছে যে আমরা এইভাবে করব। কিন্তু এইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে জিনিসটা দরকার, যে আমাদের ইট বালি সিমেন্ট লাগবে বা এখানে কলম তৈরি করতে হবে, মানে এটার বাস্তবতা দেখাইতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের কি লাগতেছে, মানে বিল্ডিংটা স্ট্রাকচার তৈরি করা লাগতেছে। তো এই স্ট্রাকচার তৈরি করা হলো অবজেক্ট, ঠিক আছে? তো আমরা এটা একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ, দ্রুত একটা এক্সাম্পল দেখে দিই, তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এখানে আহ, একটা প্যাকেজ রাখলাম। প্যাকেজ বলতে আর কি কিছুই না, জাস্ট একটা ফোল্ডারের নাম আর কি। তো ওইটা আর কি মাথায় নেওয়ার কিছু দরকার নেই, আমরা জাস্ট ক্লাস পর্যন্ত থাকি। সেটা হলো যে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের একটা নাম হলো, এবং আমি কি বললাম একটু আগে যে ক্লাসের তিনটা অংশ থাকে, একটা হলো ক্লাসের নাম থাকে, ক্লাসের কিছু ভেরিয়েবল থাকে। তো আমি দুইটা ভেরিয়েবল দিই, ঠিক আছে, প্রাইভেটের মধ্যে। আচ্ছা, মেবি মনে হয় টাইম ডিলেটা চেঞ্জ হয়ে গেছে, এর জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। সবাই তো আছে, কানেক্ট হচ্ছে তো মনে হয় না? জি স্যার, ওয়েট করেন, কানেক্ট হবে সবাই। আচ্ছা, কানেক্ট হোক। জুমে আবার এই জিনিসটা সমস্যা করে, এদের টাইম শেষ হয়ে গেলে মিটিং ক্যান্সেল করে দেয়। 40 মিনিট ম্যাক্সিমাম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আর কি, যে আমরা আহ, একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের একটা নাম দিলাম। আচ্ছা, যারা আসো আর কি, তারা আর কি বলো যে আমি একটু আগে কি বলছিলাম, যে ক্লাসের তিনটা অপারেশন থাকবে, কি কি কেউ বলতে পারবে একটা ক্লাসের? আচ্ছা, অন্যরা তো মনে হয় কানেক্টেড হচ্ছে না। আচ্ছা, তো তোমরা আমাকে বলতে পারবে যে বড় বড় গাছ ওই না ওই বেশি দূর বন্ধু, ওই দুইজন আমার ওই যে আমার টমাটো দেখো টলারের ওই যে গাছ দেয় দেখ লাফা লাফা দেয় ও না ওই টমাটো দেয় শেষ শেষ ওই যে গাছটা দেয় ওই গাছ কতক্ষণে শেষ হইবে। আচ্ছা, তো ক্লাসের একটু আগে যে ডেফিনেশনটা বললাম আর কি, এটা একটু আমাকে বলতে পারবে কেউ, যে ক্লাসের তিনটা টাইপস, মানে তিনটা অংশ থাকে, কোন তিনটা অংশের কি কাজ? বলা যাবে না? স্যার একটা হলো প্যাকেজ, আর একটা হলো ক্লাস নেম, আর একটা হলো ভেরিয়েবল।
আচ্ছা, আমি যদি আবার একটু রিপিট করি, সেটা হলো ক্লাসের 3টা অংশ থাকে, প্যাকেজটা না। মানে এটা হলো আমার ক্লাস, এবং ক্লাসের একটা নাম থাকবে আর কি, অবশ্যই। তো ক্লাসের একটা নাম থাকবে এবং ক্লাসের কিছু ভেরিয়েবল থাকবে বা অ্যাট্রিবিউটস থাকবে, এবং ক্লাসে একটা মানে কিছু মেথড থাকবে বা ফাংশন থাকবে, ঠিক আছে? তো আমরা ক্লাসের একটা নাম দিলাম, ক্লাসে একটা ভেরিয়েবল রাখলাম, এবং ক্লাসের একটা মেথড তৈরি করব, ঠিক আছে? তো মেথডটা হতে পারে আমরা পাবলিকলি করব। আমরা সাবমিশন করব। আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিই, জিনিসটা সুবিধা হবে। আচ্ছা, তো আমরা একটা ক্লাস তৈরি করলাম, যেখানে হলো আমি যদি বলি এটার কাজ কি, সহজ একদম কাজ, যে আমরা হলো একটা এডিশন করলাম, সামেশন করলাম এক্স এবং ওয়াই এর, ঠিক আছে? এটা হলো আমাদের ক্লাস, ক্লাসের একটা নাম এবং ক্লাসের 2টা ভেরিয়েবল এবং ওই ক্লাসের একটা মেথড বা ফাংশন যেটা সামেশন করছে। এখন কথা হলো যে আমার এইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, মানে এটার একটা ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সি প্লাস প্লাস এর ভাষায় বলি, তো আমাদের অবশ্যই একটা মেইন ফাংশন লাগবে, এবং মেইন ফাংশনে আমাদের এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে এই সামেশনটাকে কল করতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা ইউজ করতে পারবো। তাছাড়া কিন্তু আমি এই ক্লাস দিয়ে কিছু করতে পারতেছি না, ঠিক আছে? তো আমরা যদি মেইন ফাংশন লিখি, তাহলে হলো আচ্ছা, তো এই ক্লাসের অবজেক্ট হলো যে আমার ক্লাসের নামটা থাকবে, এবং ক্লাস টাইপের একটা হলো আমার ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ক্লাসের একটা কি বলে, মনে করো যে আমরা ক্লাসটা নিলাম এবং ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যদি এটাকে প্রিন্ট করতে হয়, তো আমরা সিস্টেম আউট ডট প্রিন্টলেন ইউজ করব, এবং কি করব যে আমরা অবজেক্ট থেকে, যে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম, এখান থেকে আমরা জাস্ট সামেশনটাকে কল করব, যে সামেশনের মাধ্যমে আমরা 10 এবং 20 এর যোগফল করব, ঠিক আছে? এটাকে যদি আমরা রান করি, তো আমরা যে জিনিসটা পাবো সেটা হলো যে আচ্ছা, আমরা সামেশন পাইলাম। তো আমাদের সামেশনটা আসলে মূল বিষয় না, আমরা এখানে যে জিনিসটা বুঝতে চাচ্ছি সেটা হলো যে আমাদের একটা ক্লাস, যেহেতু জাভা হলো অবজেক্ট ওরিয়েন্টেড বেস, তো এটার ক্ষেত্রে অবশ্যই মানে মেইন ফাংশনও একটা ক্লাসের মধ্যে অবশ্যই থাকতে হবে। এবং আমার ক্লাসের কি, ক্লাসের 3টা জিনিস, একটা হলো ক্লাসের নাম, এবং ক্লাসের একটা কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে এবং মেথড থাকতে পারে। এবং ওই ক্লাসকে যদি আমার ইমপ্লিমেন্ট করতে হয়, তো অবশ্যই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এবং এই অবজেক্টের মাধ্যমে আমি ওই ক্লাসের যে মেথড, সামেশন যে মেথডটা, এটা আমি ইউজ করলাম। কি করলাম যে আমি 10 এবং 20 এর যোগফলকে প্রিন্ট করে দেখাইলাম। এইটা আর কি, মানে একদম সিম্পল আর কি, মানে ক্লাস এবং অবজেক্টের যে এক্সাম্পল আমরা বলতে পারি, এটা এইভাবেই কাজ করে। এই জিনিসটা কি বোঝা গেছে? মানে জিনিসটা হয়তো আমরা অনেকবার দেখছি, আবার দেখানোর অর্থ হলো যে জিনিসটা যাতে আমাদের কোনো যদি ল্যাকিংস থাকে আমাদের পূরণ হয়ে যায়। আচ্ছা, কারো কি স্যার আমরা শেষে কি নিউ অবজেক্ট ক্রিয়েট করে তারপরে হিসাবটা করেছি শেষে? স্যার আরেকবার একটু বললে ভালো হয়, অল্প ছোট করে। হ্যাঁ, সেটা হলো যে আমরা কি করি সাধারণত, আমরা যদি একটু মানে আমাদের মতো করে চিন্তা করি, ধরলাম যে এটা হলো আমাদের ক্লাস, ক্লাসের, এবং এটা হলো ক্লাসের এই জিনিসগুলো। তো শেষে আমরা মেইন ফাংশনের মধ্যে কি করলাম, যদি আমি বলি যে আমি ইন্টিজার, তো চিনি আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, মনে করো জেড, ঠিক আছে? তো আমরা হলো একটা ক্লাস আমরা নিজে তৈরি করলাম, মানে ইন্টিজার তো হলো প্রিমিটিভ, এটা হলো আমার
আমি যখন জাভা ইনস্টল করলাম তো তখন এই লাইব্রেরি ফাংশনগুলো সে প্রিমিটিভ ভাবে আমাকে দিয়ে দিছে। তো ক্লাস অবজেক্টটা আমি এখন তৈরি করলাম যেখানে আমি সামেশন করতে পারবো। তো ওই ক্লাসের যদি আমি বলি ওর ভাষায় যে একটা ভেরিয়েবল নিছি, মানে ক্লাস অবজেক্টটা যদি ইন্টিজার হয় তো জেড ক্লাসের অবজেক্টটা হবে ওই ইন্টিজারের জেড, মানে ভেরিয়েবলের মতো কাজ করবে। আর যখন আমরা কোনো ক্লাস ডিক্লেয়ার করব তো ক্লাসগুলোকে অবশ্যই নিউ কিওয়ার্ড দিয়ে এটাকে ডিক্লেয়ার করতে হয়। এটার কারণ হলো যে ক্লাস যখন আমি নিউ ক্রিয়েট করলাম তো এই একই ক্লাসের আমি যখন একাধিক অবজেক্ট ক্রিয়েট করব তো সে কি করবে ওই ক্লাসের একটা কপি তাকে দিবে। তো নিউ এর অর্থ হলো যে ওই অবজেক্টের যে অপারেশন গুলো আছে এই অপারেশন গুলার একটা কপি ওই অবজেক্টে দিবে। মানে আমি এখন চাইলে এই ক্লাসের আরেকটা কপি তৈরি করতে পারবো, যেরকম হলো অবজেক্ট অন দিয়ে আরেকটা ভেরিয়েবল, যেরকম আমরা ইন্টিজারের মধ্যে ইন্টিজার জেড, ইন্টিজার এ, ইন্টিজার বি এভাবে লিখতে পারি। ওইভাবে এইটার মধ্যে আমি যে ক্লাসটা তৈরি করলাম এইটারও এরকম ভাবে আমি একাধিক অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। তো এই জন্য সাধারণত নিউ কিওয়ার্ডটা ইউজ করা হয় যাতে করে আমার প্রিভিয়াস এর সাথে এর ডাটা কোনো ওভারল্যাপ না হয়। বুঝতে পারলাম? জি স্যার বুঝছি। আচ্ছা, তো এর